জয় গুরু, জয় রাম, গুরুদেবের কৃপায় সবাই অনেক অনেক ভালো আছেন সেই কামনায় শুরু করছি আজকের ভিডিও। আমরা এসেছি লন্ডনের কাছে ওয়াটফোর্ডের বিখ্যাত ভক্তি বেদান্ত মেনোরে, যেখানে ইসকনের এক পবিত্র আশ্রম রয়েছে। এই মন্দির হরে কৃষ্ণ মুভমেন্টের অন্যতম প্রাণকেন্দ্র। তো চলুন ঘুরে দেখি অ্যান্ড আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করি। আপনারা দেখেছেন সামনে সিঁড়ি রয়েছিল, কিন্তু আমি ওখানে উঠিনি কারণ আমার বেবি আছে, আমি স্ট্রলারে ক্যারি করছি। তো যাদের বেবি আছে তারা জাস্ট ফ্ল্যাট রাস্তা দিয়ে চলে যেতে পারবে। দেখুন, অনেক বিশাল জায়গা জুড়ে এই মন্দির প্রতিষ্ঠিত। অনেক সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে, অনেক অনেক আশ্রম, বিভিন্ন ধরনের সেবার ব্যবস্থা আছে। তারপর গোশালা রয়েছে, অর্গানিক খামার আছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে। ইসকন অর্থাৎ হরে কৃষ্ণ মুভমেন্ট 1966 সালে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত হয়। ওয়াটফোর্ডের ভক্তি বেদান্ত মেনর হল ইউকেতে ইসকনের প্রধান কেন্দ্রগুলোর একটি। এটি 1973 সালে বিটলসের জর্জ হ্যারিসন দ্বারা দানকৃত জমিতে প্রতিষ্ঠিত হয়। আজ এটি ভক্তদের জন্য এক পবিত্র স্থান ও সাংস্কৃতিক কেন্দ্র। ফুলে ফলে ভরা, অনেক সুন্দর এই ইসকন টেম্পলটি। অনেক ধর্মীয় গ্রন্থ রয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ রয়েছে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ অ্যান্ড আরও অন্যান্য ভাষায়ও রয়েছে, যার যেটা ল্যাঙ্গুয়েজ সেই ভাষায় কিনতে পারে। শ্রীমদ্ ভাগবত পুরাণ আর অন্যান্য ধর্মীয় গ্রন্থ, সামনে গীতার শপ আছে, ওখান থেকে কিনতে পারে। বিভিন্ন ধরনের দোকান আছে, কাপড়ের দোকান, কাপড়ের দোকানও রয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে এই যে দেখুন গীতার শপটি। মন্দিরের ভিতরে দর্শন করুন। আমরা এখন বাইরে শ্রী চৈতন্য মহাপ্রভু পার্কে চলে এসেছি। মানে ভেতর থেকে বের হয়েই চৈতন্য মহাপ্রভু পার্ক। এখানে আপনি পাবেন এক শান্ত পরিবেশ, কৃষ্ণ ভাবনামৃত জীবনের পরিচয়। বৃন্দাবনের মতো সাজানো স্থানে ভক্তরা প্রতিদিন মন্দির দর্শন করতে আসেন। দেখুন শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি, এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে বিভিন্ন রেস্ট্রিকশনস, কি করা যাবে কি করা যাবে না তা বিভিন্ন জায়গায় লেখা রয়েছে। বৃন্দাবনের মতো সাজানো স্থানে ভক্তরা প্রতিদিন মন্দির দর্শন করতে আসেন, কীর্তন করেন, প্রসাদের ব্যবস্থা আছে পর্যাপ্ত পরিমাণে ও বিভিন্ন ধরনের সেবা রয়েছে। স্যাটারডেতে প্রসাদ দেওয়া হয় না, বাট বাকি অন্যান্য দিন প্রসাদের ব্যবস্থা রয়েছে। স্বামীর জন্মাষ্টমী, তো আমরা তার 4-5 দিন আগেই চলে এসেছি, কারণ জন্মাষ্টমীর দিন অনেক ভিড় হয়, আর বাচ্চা নিয়ে এত ভিড়ের মধ্যে খুব একটা কমফোর্টেবল লাগে না বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আমার খুব ভালো লাগে একটু নিরিবিলি দর্শন করতে। দেখুন, অনেক ধরনের ফল রয়েছে, সামার টাইম তো, যার জন্য গাছে ফুলে পাতায় ভরা, ফলে ফুলে ভরা। জাপা ওয়াক, 108টি স্টোন
নাম জপ করতে করতে, স্টোনে ওয়াক করতে করতে নাম জপ হয়, যার ফলে তখন সময়ের ব্যবধানটা বোঝা যায় না। এখানে আপনি পাবেন, সামনেই রয়েছে কীর্তন হল, তারপর বেবিদের জন্য চেঞ্জিং রুম রয়েছে, ফিডিং এর ব্যবস্থা আছে। হুম, আর একটু করে গেলে আমরা ভক্তি বেদান্ত মেনর শুধু একটা মন্দির নয়, এটা এক জীবন্ত আধ্যাত্মিক জীবনধারার কেন্দ্র। শান্তি ও ভক্তির অভিজ্ঞতা আপনাকেও ছুঁয়ে যাবে। এক মনোমুগ্ধকর পরিবেশ। এটা হচ্ছে গোশালা। তো এখানে যে যেভাবে পারে সে গোমাতাকে খাওয়াতে পারে। আর যদি কেউ বোলের মধ্যে অনেক কিছু খাওয়াতে চায়, সেটারও ব্যবস্থা আছে। অবশ্যই ওটা টাকা পে করতে হয়। আজকের মধ্যে এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় গুরু, জয় রাম।